এক কুখ্যাত অপরাধী বিনোদ চৌহান। পারুলের সাথে বিয়ে হওয়ার ঠিক 4 দিন আগে তাকে হত্যা করা হয়। তাও আবার সে অপরাধের দুনিয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আজ এই খুনের প্রকাশ্যে আসবে ক্রাইম পেট্রোল সতর্ক। বিনোদ চৌহান তার হবু স্ত্রী পারুলকে কথা দেয় যে সে অপরাধ দুনিয়া ছেড়ে দিবে, এক নতুন জীবন শুরু করবেন। শাড়ির দোকানের এক মালিক চমকে যায় যখন বিনোদ শাড়ির টাকা দেয়, যেগুলো পারুল বিয়ের জন্য কিনেছিল। কারণ বেশিরভাগ সময় তাকে বিনোদের কাছে থেকে জোর জবরদস্তি টাকা আদায় করতে হতো। বিনোদ শেষ পর্যন্ত তার মায়ের কথা শুনে সংসার করার সিদ্ধান্ত নেয়। তার আর পারুলের বিয়ের কার্ড চতুর্দিকে পাঠানো হচ্ছে। গয়না কারিগর আশিস, যার বাবা রনক কাপাড়িয়াকে বিনোদ চৌহান মেরেছিল, তাকেও নিমন্ত্রণ করা হয়। আর মুদিখানার দোকান মালিক আনন্দ মিস্ত্রিকেও নিমন্ত্রণ করা হয়। এদিকে যেমন বিনোদের বাড়িতে তার বিয়ের তোড়জোড় চলছিল, আর অন্যদিকে 11 বছরের হোম মিস্ত্রি চিন্তিত ছিল। কোনো একটা কথা তাকে খুব কষ্ট দিচ্ছিল। পারুলের বাবা মা লালচন্দ্র মৌলিক আর কোকিলা মৌলিক পারুলের সাথে বিনোদের বিয়ের সিদ্ধান্ত নিয়ে কিছুটা অখুশি ছিল, কিন্তু পারুল নিশ্চিত যে ঠিক করেছে। এই সব কিছু থেকে আলাদা 3টি লোক একটি খুনের পরিকল্পনা করছে। বিনোদ চৌহানকে খুন আর পুরো প্ল্যানিং এর সাথে তারা সেট করছে। 2 হামলাকারী পারুল আর বিনোদের মা কমলকে ধরে, আর 3য় জন বিনোদ চৌহানকে মেরে ফেলে। একজন নাম করা অপরাধীকে মেরে ফেলা হয়েছে। বিচার করে দেখা গেছে তার অপরাধের ইতিহাসের কথা, কিন্তু পুলিশের মনে হয় এই হত্যার পেছনে বংশ পরম্পরায় কোনো শত্রুতা থাকতে পারে। আর সেই বিষয়টি বিনোদের 2 ভাই হিতেন এবং ধাবনকে জিজ্ঞাসা করা হয়, কিন্তু এই হত্যার পেছনে তার ভাইদের কোনো হাত থাকার কোনো সত্যতা পাওয়া যায় না। বিনোদের খাস লোক পুনিত আর ধীরেন কেউ জিজ্ঞাসাবাদ করা হয়। সেই রাতে বিনোদের সাথে ওদের না থাকার বেশ আশ্চর্যজনক মনে হয়েছিল। বলে যে ওরা ওয়ামুড়ি কানাল গ্রামে বিনোদের বিয়ের কার্ড দিতে গিয়েছিল। পারুলকে জিজ্ঞাসা করা হয় যেন কোনো পানের ঝুঁকি ছিল কিনা, কিন্তু সে না বলে। বিনোদ হঠাৎ এরকম ভাবে অপরাধ দুনিয়া ছেড়ে দেওয়া আর সংসার করার বিষয়টা ভেবে দেখা হয়। তখনই সামনে আসে পারুল এবং বিনোদের প্রেম কাহিনী। কি করে একদিনেই পারুলকে বাজারে দেখে তার ভালো লেগে গিয়েছিল। পারুলের কাছে আসার জন্য তাকে প্রত্যেকদিন তাকে বড়পাড়িয়া থেকে গড়পাড়া পর্যন্ত পৌঁছে দিয়ে যেত। পারুল একজন ডিভোর্সি মেয়ে, আনন্দ মিস্ত্রির প্রথম স্ত্রী হর্ষ মিস্ত্রি। পুলিশ এটা দেখে চমকে যায় আর আনন্দকে জিজ্ঞাসাবাদ করে। সে বলে সে আর পারুল আলাদা হয়েছিল আর 2 জনের ডিভোর্স হয়ে গেছে। পারুল সঙ্গে বিনোদের বিয়ের বিষয়টি সে তখনই জানতে পারে, তখন তাদের বিয়ের কার্ড হাতে পায়। সে পারুলকে বলতে চায় যে তার সিদ্ধান্ত ভুল, কিন্তু পারুলের সঙ্গে কোনো কথা হয় না। সে চুপ হয়ে যায়। সে এই সিদ্ধান্ত পারুলের ওপরই ছেড়ে দেয়, কারণ নিজের জীবন সামলাতে সে ব্যস্ত ছিল। যার একটি বড় অংশ ছিল তার ছেলে। তার মা চলে যাওয়াতে সে আঘাত পায়। কোনো রকম কোনো পুরনো শত্রুতা খোঁজ পাওয়া যায় না। ফলে পুলিশ বিনোদের অতীত ইতিহাস অর্থাৎ অপরাধ জগতের সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। তাদের এই তল্লাশি 2টো গ্যাংয়ের কাছে নিয়ে যায়। হায়দার গ্যাং, তাদের সাথে বিনোদ আগে কাজ করত। ফারুকের গ্যাং হায়দারকে ছেড়ে যে পরে ওই গ্যাংয়ে যোগ দেয়। তারপর ফারুকের গ্যাংয়ে যোগ দেয় সে দেবেন্দ্রনাথ আর কমলেশ সাহাবি, 2 ভাই, যার বড় ভাই হায়দার আর ফারুক ঠিক করে নিয়েছিল যে তারা 2 জন এলাকা ভাগ করে ফেলেছে, আর এর জন্য ওদের নিজেদের মধ্যে কোনো শত্রুতা নেই। আর বিনোদ চৌহানের সাথেও তাদের কোনো শত্রুতা ছিল না। তাহলে বিনোদকে কে হত্যা করলো? এরকম ভাবে কয়েক মাস চলতে থাকে। তারপর স্থানীয় ক্রাইম ব্রাঞ্চের হাতে আসে। ক্রাইম ব্রাঞ্চ এবার সম্পূর্ণ মনোযোগ দিয়ে কেসটাতে পুরনো শত্রুতার ওপর নজর দেয়। তারা নিশ্চিত হয় যে হামলাকারী কোনো চিহ্ন রেখে যায়নি, তারা শুধু বিনোদকে হত্যা করেছিল। পারুল আর বিনোদের মায়ের কোনো ক্ষতি করেনি। এটা কি হামলাকারীদের পরিচয় লুকানোর চেষ্টা ছিল? ক্রাইম ব্রাঞ্চ আনন্দকে জিজ্ঞাসা করে যে তাদের কি হয়েছিল এবং কি জন্য তাদের সংসার বিচ্ছেদ হয়েছিল। তখন আনন্দ বলেন যে 14 বছর বিবাহিত জীবনে কিছু ভুল ত্রুটি 2 জনেরই ছিল। এর জন্য একজন আরেকজনকে মেনে নিতে পারছিলাম না, তাই আমাদের বিচ্ছেদ হয়েছিল। কিন্তু আমরা পরবর্তীতে ভেবেচিন্তে দেখি যে এটা আমাদের করা ঠিক হচ্ছে না, কারণ আমাদের একজন সন্তান আছে। তার ভবিষ্যতের দিক তাকিয়ে আম্মাই আর পারুল আবার এক হয়ে যায়। একজন পুলিশ কর্মকর্তা বলেন তাদের পরিবার সম্পর্কে জানার জন্য একজন সোর্সকে পাঠান, এবং সোর্স এসে বলেন যে আনন্দ এবং পারুলের আগে থেকেই সম্পর্ক ছিল, কারণ তারা রিলেশন করে
বিয়ে করেছে। তাদের রিলেশন তাদের দুই পরিবার মানতে নারাজ, তাতে করে তারা পালিয়ে গিয়ে বিয়ে করেছেন এবং তাদের সংসারে 14 বছরে তাদের অনেক সমস্যা হচ্ছিল, কারণ একজন আরেকজন পরিবার নিয়ে ঝামেলা হচ্ছিল। এতে করে একদিন পারুল বলেন যে আমি আর তোমাদের সাথে থাকবো না, তাই বলে পারুল বাসা থেকে বের হয়ে যান। একজন পুলিশ আবারও বিনোদ চৌধুরীর বন্ধুদেরকে ডেকে নিয়ে আসেন এবং তাদেরকে জিজ্ঞাসা করা হলে বলেন যে আমার বন্ধু আগে পারুলকে চিনতো না, পারুলের সম্পর্কে কিছু জানতোই না। তখন পুলিশ আবারও বলে যে ভালো করে দেখো, পারুলের সাথে কি 14 বছর আগে কোনো সম্পর্ক ছিল বিনোদ চৌধুরী, এগুলো জিজ্ঞেস করে, কিন্তু তারা কিছুই জানে না তাই বলে। তাতে করে পুলিশ আরো চিন্তিত হয়ে পড়ে যে বিনোদ চৌধুরীর আসল খুনি কে তাহলে, এবং কারা এ খুন করলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পুলিশ অনেক চিন্তিত হয়ে পড়ে, আসলে বিনোদের খুনটি কে করলো বা কারা করলো এই নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। এদিকে আবারও আনন্দকে সন্দেহ করে পুলিশ এবং আনন্দর কাছে পুলিশ গিয়ে তাকে জিজ্ঞাসা করে, কিন্তু সে বলে যে আমি কিছু জানি না, আর আমার ফোন 3 দিন থেকে অফ ছিল, কারণ সবাই জিজ্ঞাসা করছিল যে আমার স্ত্রী কি কারণে বিচ্ছেদ হয়েছে এবং কি কারণে অন্যজনকে বিয়ে করছে। পুলিশ কল লিস্ট চেক করে দেখে তার ফোন 3 দিন অফ ছিল, সেই কারণে এই প্রশ্নটি করেছিল পুলিশ। এরপর পুলিশের আরো একটি সন্দেহ হয় যে হয়তোবা সিম চেঞ্জ করে সে এই মার্ডার কাজটি করিয়েছে, কারণ একজন পুলিশ কর্মকর্তা বলছিল তাকে জিজ্ঞাসা করা হলে সেই ভয়ে ভয়ে নত হিসেবে কথা বলতো। তাই পুলিশ একটি কাজ করে, বিনোদ যেদিন মারা গিয়েছিল তার আগে পিছে 3 দিন কোথায় কোথায় সিম বিক্রি হয়েছে এবং কি কি নামে সিম বিক্রি হয়েছে সেটা তদন্ত করে দেখে যে আনন্দ সিম কিনেছেন, এবং আনন্দ যে দোকান থেকে সিম কিনেছেন সে দোকানে পুলিশ যায় এবং সেখানে ঠিক আনন্দর কথাই বলে এবং আনন্দর এনআইডি কার্ডের ছবি দেখায়। এতে করে পুলিশ কনফার্ম হয়ে যান এই খুনের পিছনে আনন্দের হাত রয়েছে। এদিকে আনন্দ অনেক ভয় পাচ্ছিলেন এবং তার স্ত্রীকে এই খুনের ঘটনাটি খুলে বলেন। আনন্দর দোকানে একজন লোক আসছিল মালামাল কিনতে, সে অনেক গরিব ছিল, সে টাকা দিতে পারছিল না, পরে এক সময় টাকা দিয়ে যেও। ঠিক তখনই আনন্দের মাথায় আসে যে বিনোদকে খুনের জন্য একে ব্যবহার করা যেতে পারে এবং তাকে ডাক দিয়ে বলেন, এবং সে রাজি হচ্ছিলেন না, তাও তাকে রাজি করান টাকার লোভ দেখিয়ে। এতে করে সে রাজি হয় এবং সে একা এ কাজটি করতে রাজি হচ্ছিল না এবং সে 3 জনকে ডেকে নিয়ে আসে, আমি তোমাদের টাকা দিয়ে দিব, আমি যখন বলবো তখনই তোমরা কাজটি করবা। এরপর পুলিশ সিমে কার কার সাথে কথা বলেছে সেটা চেক করে এবং প্রথমে একজন কৃষককে পায় এবং তাকে ধরে নিয়ে যায়। সে সবকিছু খুলে বলে যে আনন্দ তাদেরকে টাকা দিয়েছে, এই সকল কিছু বলে এবং কে কে করেছে সবকিছু পুলিশের সামনে বলে দেয়। এরপর পুলিশ আনন্দকে ধরে নিয়ে যায়। এই খুনের মাস্টার মাইন্ড ছিলেন আনন্দ মিস্ত্রি আর তার 3 সঙ্গী, তারা এখন পুলিশ হেফাজতে আছেন, তাদের মামলা চলছে। পুলিশ এই কেসটি গভীরভাবে তদন্ত করে জানতে পারে যে পারুল বিনোদ মারার ষড়যন্ত্রের বিষয়ে কিছু জানা ছিল না। পারুল এখনো তার ছেলে নিয়ে তার বাবার বাসায় থাকে, বিনোদের মা তার ভাইয়ের সাথে থাকে। আনন্দ কখন এই ধরনের ষড়যন্ত্র করতে পারে এই কথা কারোই জানা ছিল না, কারণ বিনোদের সাথে আনন্দের কোনো সম্পর্কই ছিল না। পারুলকে ফিরে পেতেই আনন্দ এসব কাজ করেছে। আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো কেস নিয়ে, ততক্ষণ নিজে খেয়াল রাখুন, নিজেকে সুরক্ষিত রাখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।